What is religion? Religion is a concept that elevates animals to humanity and man to deity. ধর্ম এমন একটা ভাব, কেউ যদি পালন করে, যে যার নিজের ধর্ম কেউ যদি পালন করে, পশু যদি তার পাশবিক ধর্ম পালন করে, সে তবে মনুষ্যত্বে উন্নীত হয়, মনুষ্য উন্নীত হয়। আর মানুষ যদি তার নিজের ধর্ম পালন করে, তাহলে সে দেবত্বে উন্নীত হয়। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এটা আমার আপনার কথা নয়, এটাকে কলম দিলেন না শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কলম দিলেন হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরির নাম হরির নামৈব কেবলম, বললেন কেবল হরি নাম করো, হরি নাম করো, হরি নাম করো। এবার মায়েরা বলবে আমরা কি হরি নাম করছি না? বলছে কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের মুক্তির অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কলিযুগে হরিনাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই, এই কথা আমরা সবাই জানি। আজকে জানি বলি আর সে কথা মেনে চলি বলি আজকে দেখুন হরিবাসরে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু তথাপিও বাবা এত হরিনাম আস্বাদন করছি, এত হরিনাম দিনে দিনে দেখুন আজ থেকে 50 বছর পিছিয়ে যান, 100 বছর পিছিয়ে যান, এত হরিবাসর ছিল মা? এত হরিবাসর ছিল না, এত কীর্তনিয়াও ছিল না, এত ভাগবত পাঠকও ছিল না। শুধু তাই নয়, এত কীর্তনের আসরও হতো না, ভাগবত পাঠের আসরও হতো না, আর হরিনামও হতো না। হতো, কিন্তু দিনে দিনে হরিনামটা বেড়ে চলেছে। কেন না শ্রীমন মহাপ্রভু তো আজ থেকে 520-25 বছর আগে বলে গেছেন। কি বলেছেন? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আচ্ছা বাবা ঠাকুর, মোর এই নাম বলতে কি গো? আমরা দেখবেন এই যে দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, পুজো আছে তো আমাদের বাঙালির, আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের একটার পর একটা অনুষ্ঠান লেগে আছে, তাই তো? তাই যে কালী পুজো হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, আমরা কোনো কমিটিতে বাবা যদি 5000 টাকা চাঁদা দিই, আমরা কি করি? বারবার গিয়ে ওই কমিটির কাছে আমরা আবেদন করি যে ভাই আমি 5000 টাকা দিলাম, আমার নামটা একটু বারবার অ্যানাউন্স কর, আমার নামটা একটু দিকে দিকে প্রচার পাক, সবাই জানুক যে আমি 5000 টাকা দিয়েছি, অমুক ব্যক্তি 5000 টাকা দিয়েছে। কমিটি দেখলো হ্যাঁ 5000 টাকা দিয়েছে, আমাদেরকেও একটু বেশি বেশি করে অ্যানাউন্সমেন্ট করতে হবে। আবার বলে দিচ্ছে দেখো ভাই যদি বেশি করে প্রচার করো, এবছর 5000 দিয়েছে, সামনের বছর 10,000 দেবো। হরি বল হরি বল হরি বল। এবছর 5000 দিয়েছে, সামনের বছর 10,000 দেব, যদি নামটা প্রচার করে দাও। হরে কৃষ্ণ। আমার শ্রীমন মহাপ্রভু সেই নাম প্রচার করবার জন্য আসলে এসেছেন। কোন নাম প্রচার করবার জন্য? না একটু হাতগুলো উপরের দিকে তুলুন তো। ও মা, সবাই হাত এনেছেন তো সঙ্গে করে? বাবা ঠাকুরেরা, দাদা ভাইরা হাত এনেছেন তো? কই সুন্দর সুন্দর হাতগুলো একটু উপরের দিকে তুলুন। হরে হরে কৃষ্ণ। বলছে হাতগুলো উপরের দিকে উঠেছে, আবার আসামের ধসের মতো ধসটা নেমে যায়, সঙ্গে সঙ্গে ধসটা নেমে যায়, দেখবেন একটু খেয়াল রাখবেন। হ্যাঁ হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা হাতগুলো উপর দিকে তুলে মুখে কিছু বলা যাবে? হ্যাঁ শুনতে পাবো? শুনতে পাবো তো? প্রেম সে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম প্রচার করবার জন্য আমার মহাপ্রভু এসেছেন। সত্যেও নাম ছিল, ত্রেতাতেও নাম ছিল, দাপরেও নাম ছিল, কলিতেও নাম, কিন্তু তথাপিও কৃত্যে যদ্ধায়াতে বিষ্ণু ত্রেতায়ং যজতি মখয়ে দাপরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি সংকীর্তনা। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এটা কোন ডিস্ট্রিক্ট গো? এটা কোন ডিস্ট্রিক্ট? পশ্চিম মেদিনীপুর না হুগলি? পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছে। হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা তাই এইখানের আমার কি সোয়াই নাকি গ্রামের নাম, এখানের মায়েরা কি হরিধ্বনি দিতে একটু লজ্জা পান? হ্যাঁ কই সবাইকে তো হরিধ্বনি দিতে দেখতে পাচ্ছি না। আচ্ছা মায়েরা উলুধ্বনি দিতে যান, একটু উলুধ্বনি আর হরিধ্বনি দেখা যাক তো। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ কিসের ভয়? ভয় নয়, জয় জয়। আচ্ছা ঠিক আছে, বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, অবধূত নিত্যানন্দ প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই
শ্রীমন মহাপ্রভু যিনি আজ থেকে 538 বছর পূর্বে সিধাম নদিয়ার মাঝে নেমে এলেন জীবকে কৃপা করবার জন্য, জীবকে কৃপা করবার জন্য। আচ্ছা, আমার মহাপ্রভু কোন দিন নেমে এসেছিলেন জানা আছে? হ্যাঁ, কোন দিন এসেছিলেন? আমার মহাপ্রভু কোন দিন এই ধরার বুকে এসেছিলেন? গোলক ছেড়ে এই মাটির পৃথিবীতে এসেছিলেন। মাগো, রং খেলো? হ্যাঁ, কোন দিনে রং খেলো? দোল পূর্ণিমার দিনে, ফাল্গুনী পূর্ণিমার দিনে। আর ওই দিন যে আমার গৌর আবির্ভাব তিথি, সেটা জানো না? জানো না? যদি না জেনে থাকো তাহলে জেনে যাও। আর কিছুদিন পরেই আসছে, আজকে কত তারিখ? 8 তারিখ। আগামী 11 তারিখে আর 3 দিন পরে ফাল্গুনী পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা তিথি, যেদিন আমরা একে অপরের রঙের খেলায় মেতে উঠি, একে অপরের রঙের খেলায় মেতে উঠি, একে অপরের গায়ে রং মাখিয়ে দিই। বাবা, আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, তথাপিও আমার মতে শ্রেষ্ঠ পার্বণ হচ্ছে বাঙালির এই দোল উৎসব। একাধারে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিলেন দোলযাত্রা, আর সেই দিনে শ্রীমন মহাপ্রভু নেমে এলেন জীবকে কৃপা করবার জন্য। বললেন সমস্ত জীব রঙের খেলায় মেতে উঠেছে। আমরা কেউ রং নিয়ে খেলা করি, কেউ আবির নিয়ে খেলা করি। বাবা, একে অপরের গায়ে রং মাখিয়ে দিই, কিন্তু বাবা বলুন তো, যে রং আমরা একে অপরের গায়ে মাখিয়ে দিই, এই রংটা কদিন থাকে? সাবান দিয়ে ঘষতে ঘষতে খুব বেশি হলে 1 সপ্তাহ। আর কেউ যদি দুষ্টুমি করে কলা গাছের আঠা দিয়ে, জানো তো, কলা গাছের আঠা দিয়ে রং মাখালে রংটা অনেক বেশি চিটচিটে হয়, জানো তো? বলে জানা ছিল না, তুমি যখন বললে এবার এটা ট্রাই করব। জয় রাধে। কলা গাছের আঠা দিয়েও যদি কাউকে তুমি রং মাখাও, সে রংটা 15 দিন কি খুব যদি হয় 1 মাস, তার বেশি থাকবে না। কিন্তু সেই রঙে রাঙাবার জন্য তো আমার চৈতন্য মহাপ্রভু এলেন না, তার নামের মধ্যে তার কাজটা লুকিয়ে আছে। সত্যযুগে ভগবান এলেন, নাম ছিল তার মুরারি। কেন? মুর নামক এক অসুরকে বধ করেছিলেন, তাই তার নাম হলো মুরারি। ত্রেতা যুগে অবতার রামচন্দ্র রাবণকে বধ করে নাম হয়ে গেল রাবণারি। দাপরে ভগবান কংসকে বধ করে নাম হয়ে গেল কংসারি। সেই ভগবান যখন কলিযুগের মাটিতে নেমে এলেন, নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? জীবকে চেতনার রঙে রাঙিয়ে দেওয়ার জন্য এসেছে। ওই যে মীরাবাইয়ের বিখ্যাত লেখা একটি গান, ऐसे रंग दो के रंग ना ही छूटे, ধোবিয়া ধোয়ে চাহে এ সারি উমরিয়া। এমন একটা রং দাও, মীরাবাই সে রংটা চেয়েছিলেন। এমন একটা রং দাও যে রংটা আমার ওড়নাতে লাগলে, কোন ওড়নাতে? আমার আত্মারূপী ওড়নাতে লাগলে যে রংটা ইহ জগতের কোনো ধোপান নেই, যে রংটা তিনি কাস্তে কাস্তে তুলে দিতে পারবেন। সে ধোপার কাস্তে 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 ধোপার জীবন হারিয়ে যাবে, কিন্তু এই রং তিনি তুলতে পারবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই চেতনারূপী রঙে রাঙাবার জন্য চৈতন্যময় ভগবান জীবকে চেতনা দেওয়ার জন্য আসছেন অসাধনে। অসাধনে 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 চিন্তামণি বিধিরে গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বিধি অসাধনে 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 চিন্তামণি আমার বিধি মিলায় অসাধনে গোরা বড় গোরা বড় আমার গোরা
দয়ার ঠাকুর ঘোরা বড় আমার গোরা বড় গোরা বড় দয়া গোরা বড় দয়া আমার গোরা বড় দয়া গোরা বড় দয়া এমন দয়া আর দেখি নাই, এমন দয়া আর দেখি নাই, এমন দয়া আর দেখি নাই, এমন দয়া আর দেখি নাই। আমা দেখেছো বাবা ঠাকুর, আপনারা দেখেছেন আমার গোরাচাঁদের মতো দয়াল, আমার নিত্যানন্দ প্রভুর মতো দয়াল, যারা জীবের ঘরে ঘরে গিয়ে যে হরিনাম নিতে চাইলো তাকে দিল, যে হরিনাম বলতে চাইলো তাকে তো বলালোই, যে হরিনাম বলতে চাইলো না প্রথমে হাতে ধরে বলে হে জীব হরিনাম করো, নাম ছাড়া জীবের কোনো গতি না। পায়ে পড়লো হে জীব তোমরা একটিবার হরিনাম করো, নাম ছাড়া জীবের অন্য কোনো মুক্তির উপায় না। আর তা করতে গিয়ে জগাই মাধাইয়ের কাছে মার পর্যন্ত খেলো, নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে গেল। জগাই মাধাই যারা সারাদিনে 80 হাড়া মদ্য পান করতো, 80 কলস, 2024 সালে দাঁড়িয়ে আমার মনে হয় না এমন কোনো মাতাল আছে যারা জগাই মাধাইয়ের সঙ্গে কম্পিটিশন লাগলে জগাই মাধাইয়ের সঙ্গে পেরে ওঠে। এহেন জগাই মাধাইকেও নিত্যানন্দ প্রভু কৃপা করে কোল দিলেন, আমার গৌর হরির কৃপা পেলেন। তাই বলছেন আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, যেজন চেচে সেধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি নাই, যেজন চেচে হরি নাম বিলাই, হাতে ধরে পায়ে পড়ে, যেচে সেধে নাম বিলাই, হাতে ধরে আর পায়ে পড়ে, যেচে সেধে নাম বিলাই, হাতে ধরে আর পায়ে পড়ে, যেচে সেধে হরি নাম হাতে ধরে পায়ে পড়ে, যেচে হরি নাম হাতে ধরে পায়ে পড়ে, যেচে সেধে হরি নাম বিলাই, এমন দয়াল আর দেখি নাই। আমার গোরা বড় দয়ার গোরা বড় দয়া রুঠা। সেই গৌর সুন্দর নেমে এলেন জীবকে কৃপা করবার জন্য। জীবের এহেন অবস্থা দেখে, কোন অবস্থা? কলি ঘোর অতি বীরে গোরাস হলো জগজন, ধর্ম করমর হদুর, কলির ঘোর অন্ধকার জীবকে গ্রাস করে চলেছে। আপনারা বলবেন অন্ধকার কোথায়? চারিদিকে আলো আর আলো, দিনের বেলা সূর্যের আলো, রাত্রিবেলা বৈদ্যুতিক আলো। তাহলে অন্ধকার কোথায়? অন্ধকার বাবা বাইরে নয়, অন্ধকার হচ্ছে আমাদের ভেতরে, আমাদের ভেতরের অন্ধকার। এই ভেতরে যতক্ষণ না আমরা ভগবানকে বসাতে পারি সেই হৃদয়রূপী কারাগারে আলোকিত হবে না। আপনারা জানেন ভগবান যেখানে জন্ম নিয়েছিল কংসের কারাগার, ততক্ষণ পর্যন্ত অন্ধকার ছিল যতক্ষণ না পর্যন্ত আমার ভগবান আবির্ভূত হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত আমার ভগবান এসেছিলেন। ঠিক তদ্রূপ আমাদের হৃদয়রূপী কারাগার অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। যদি আমরা ভগবানকে না বসাতে পারি তাহলে এই হৃদয় কারাগার চিরটাকাল অন্ধকার থেকে যায়। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, এটা হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি। এখানে বোঝাই করা আছে আমাদের কলসি হাড়ি, আমাদের বিভিন্ন রকমের পার্টস, বডি পার্টস দিয়ে গাড়ি চালায় বংশী বদনকে না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কিন্তু আমরা তারপরে একটা ভুল করে বসে আছি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। আমরা এই ভাগ্নে মদনকে সঙ্গে নিয়ে যত ভুল করেছি। কেন বাবা? না এই ভাগ্নে মদন, মদন হচ্ছে কাম, মদন হচ্ছে কাম, আমাদের কামনা, মদন হচ্ছে আমাদের বাসনা। যদি ভগবানকে শুধুমাত্র এই দেহরূপী এই
গাড়িটার, এই গরুর গাড়িটার যদি আমি শুধুমাত্র তাকে ড্রাইভার করতাম তাহলে আমার দেহটা ভালো চলতো, কিন্তু সঙ্গে ওই যে ভাগ্নে মদনকে নিয়ে বসে আছি, যে কারণে আমাদের এত দুঃখ। ধর্ম কর্মজীব ভুলে যাচ্ছে ধর্ম। আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি বলেছিলেন ধর্ম কাকে বলে, এই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়েছিলেন। আজকে আমরা ভারতবাসী হয়ে, আমরা বাঙালি সনাতন হিন্দু ধর্মী হয়ে আমরা বড় লজ্জা পাই, আমরা নিজেদের ধর্ম নিয়ে বড় লজ্জা পাই, আমরা নিজেদের দেশ নিয়ে বড় লজ্জা পাই। কিন্তু দেখুন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতবর্ষের ছেলে, ভারত মায়ের ছেলে, তিনি আজ থেকে প্রায় কত বছর আগে তিনি আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন, আর সেইখানে গিয়ে তিনি হিন্দু ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছিলেন। সেইখানে বিভিন্ন ধর্মের মানুষ এসে উপস্থিত হয়েছে, আর সেখানে হিন্দু ধর্মের হয়ে প্রবক্তা গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি জানিয়েছিলেন ধর্ম কাকে বলে। হোয়াট ইজ রিলিজিয়ান? রিলিজিয়ান ইজ এ কনসেপ্ট দ্যাট এলিভেটস অ্যানিমালস টু হিউম্যানিটি অ্যান্ড ম্যান টু ডেইটি। ধর্ম এমন একটা ভাব, কেউ যদি পালন করে, যে যার নিজের ধর্ম কেউ যদি পালন করে, পশু যদি তার পাশবিক ধর্ম পালন করে, সে তবে মনুষ্যত্বে উন্নীত হয়, মনুষ্য উন্নীত হয়। আর মানুষ যদি তার নিজের ধর্ম পালন করে, তাহলে সে দেবত্বে উন্নীত হয়। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। আমরা যাদেরকে দেবতা বলে চিনি, যাদেরকে দেবতা বলে মানি, তারা বাবা একদিনে দেবতা হয়ে যাননি, তারাও মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তারা তাদের কর্মের দ্বারা দেবত্বে উন্নীত হয়েছেন। আর আমরা যদি আমাদের মানুষ হয়েও মনুষ্যত্বের ধর্ম বজায় করতে না পারি, তাহলে আমাদের আসা যাওয়া সবে বৃথা। শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ও মনে হয়ে রইলে সংসারে ভুলে রইলে সংসারে, হয়ে রইলে সংসারে, অমর হয়ে রইলে সংসারে, ভুলে রইলে সংসারে। মনে ভাবো এ ভুবনা, মনে ভাবো এ ভুবনা, ছেড়ে যাব না। যখন দুঃখের দিন আসে আমাদের, তখন আমরা কি ভাবি যে কোনো মতে যদি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, তাহলে বোধহয় মুক্তি পেয়ে যাব। আর যখন সুখের মুখ দেখি, আমাদের হাজার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে, কিন্তু আমরা ভুলে যাই মনে মনে পেয়ে তুমি কত চাও না, মনে মনে তাই মনে মনে অভিনয়ে ভুলে রই। অভিনয়ে মত্ত হলে ঠিক নাট্য থিয়েটারের মতো, কেউ সেজেছ পিতা, কেউ সেজেছ মাতা, কেউ সেজেছ সন্তান। আর এখানে অভিনয় করতে করতে ভুলে গেলে যে কে আমি, কেন মরে, যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইছে হিতে হয়। অভিনয়ে ভুলে রইলে ভবের মাঝে, বুঝিলে না কে সজন মনন সাজে। অভিনয়ে ভুলে রইলে ভবের মাঝে, বুঝিলে না কে সাজালো মানব সাজে। অভিনয়ে ভুলে রইলে ভবের মাঝে, বুঝিলে না কে সাজালো মানব
শব্দ একটাই, দুটো অর্থ। সেজে দন্তস্ব একার বর্গীয় জয়কার, সেজে কে সেজে রয়েছে কারিগর হিসাবে। সেজে যখন দন্তস্ব একার অন্তস্থ জয়েকার হচ্ছে কে, কে সেজে কারিগর, কে সেজে, কে সেজে, কে সেজে কারিগর গড়িতেছে নিরন্তর, কে সেজে কারিগর গড়িতেছে নিরন্তর। হাসি কান্না ভালো মন্দ, হাসি কান্না ভালো মন্দ, সুখের জল্পনা মনে মনে পেয়ে তুমি কত যাতনা। সেই চৈতন্যময় ভগবান নেমে এলেন আর বললেন, হে জীব, বেশি কিছু করতে হবে না, কণ্ঠিতে তুলসীর মালা দাও আর ললাটে তিলক পরিধান করো। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে গেলেন, পারলে প্রকৃত ভক্ত হও, ভক্ত সেজো না। ভক্ত সাজ এ তো বাজার থেকে কিনতে পাওয়া যায়। হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে আপনারা যে আসনটা দিয়েছেন আমাকে, কীর্তনিয়া বলে আপনারা সম্বোধন করছেন, কিন্তু বাবা প্রকৃত পক্ষে ভেবে দেখুন তো, আমরা কি কীর্তনিয়া হবার যোগ্য? যারা প্রকৃত কীর্তনিয়া হবে, যারা প্রকৃত ভজনিয়া হবে, যারা প্রকৃত সাধনিয়া হবে, তারা অর্থ নেবে কেন? অর্থ নেবে? আমরা তো অর্থের বিনিময়ে এসেছি এখানে। অর্থ না দিলে আসতাম? কোনোদিনই আসতাম না। তাহলে আমরা হচ্ছে শিল্পী শুধুমাত্র। যারা ভজনিয়া, যারা সাধনিয়া, যারা কীর্তনিয়া, তারা বাবা হরি নাম শোনানোর পরিবর্তে তারা অর্থ নেন না, তারা কোনো পারিশ্রমিক নেন না। জয় রাধে, হরে কৃষ্ণ। আচ্ছা, এখানকার মায়েদের কি এরকম কোনো ব্যাপার আছে যে তুমি টাকা নিচ্ছ, তুমি জয়ধ্বনি দাও, উলুধ্বনি দাও, আমরা তো আর টাকার ভাগ পাবো না, তাহলে আমরা কেন হরিধ্বনি দেব? প্রেম সে বলে তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন ভক্ত সেজো না। এই ভক্তের সাজ বাজার থেকে কিনতে পাওয়া যায়, এই তিলক মাটি বাজার থেকে কিনতে পাওয়া যায়, তুলসীর মালা এটাও বাজার থেকে কিনতে পাওয়া যায়। পারলে প্রকৃত ভক্ত হও। ভক্ত হতে গেলে যেটা লাগে সেটাকেই না ভক্তি লাগে। যেটা যেটা খুঁজতে গেলে কোথায় যেতে হবে না হরি নামের বাজারে যেতে হবে। যেটা খুঁজতে গেলে আপনাকে সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। যেটা পেতে গেলে আপনাকে গুরু চরণ আশ্রয় করতে হবে। माया माया सब करे माधव करे ना कोई, जो माधव माधव करे सो माया चिने रोई। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल, हरि हरि बोल। এত হরি নাম শুনছি, এত কিছু হচ্ছে, এত ভাগবত পাঠ শুনছি, এত লীলা কীর্তন শুনছি, এত হরি নাম শুনছি, তবু বাবা আমাদের উন্নতি হয়েছে? আমাদের উন্নতি হয় না। আজকে আমরা যদি মানুষ হতে পারতাম, যদি আমাদের মনুষ্যত্ব থাকতো বাবা, তাহলে চারিদিকে এত খুন খারাপি রাহাজানি, চারিদিকে এত হাহাকার পড়ে যেত না। সন্দেশখালির দিকে আপনারা তাকিয়ে দেখুন, আপনারা প্রতিনিয়ত নিউজ পেপারে, আপনারা খবরের চ্যানেলে দেখতে পাচ্ছেন সন্দেশখালির ঘটনা। জয় রাধে। তাহলে আমরা মানুষ হয়ে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ হতে পারি নাই। জয় রাধে। তাই আমার গৌর সুন্দর বললেন, প্রকৃত মানুষ হও, প্রকৃত ভক্ত হও, তোমার শাস্ত্র অধ্যয়ন করা লাগবে না। তাই কি বললেন, বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দিতে ধনে সেই তো সকলে জানে, নয়নানন্দিতে ধনে সেই তো সকলে জানে, নয়নানন্দিতে ধনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি দেখো, সর্বসিদ্ধি করো তাই
কলি জানে নয়ন আনন্দেতে ভনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে ভনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে মনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে মনে সেই তো কলি জানে নয়ন মনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে মনে সেই তো কলি জানে নয়ন কলি জানে নয়ন আনন্দেতে মনে সেই তো 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 কলি জানে নয়ন আনন্দেতে মনে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আনন্দেতে মনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে মনে সেই তো